ছাত্রী সংস্থার মেয়েরা অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে না কেন? এর কারণটা কি? আসলে আমি যদি খুব সাধারণ একটা কথা দিয়ে বলি, সেটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কাদের সাথে চলাফেরা করছেন এটা খুব বড় একটা ইস্যু। আপনার চারপাশে যখন আপনার ফ্রেন্ড ধরুন স্মোক করবে, আপনি ১ দিন না করলে ২ দিন না করলে দেখা যায় একসময় জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই প্রকট থাকে। তো এসব বিষয় থেকে ছাত্রী সংস্থার বোনেরা তাদের নৈতিকতার জায়গাটা খুব ভালোভাবে মেইনটেইন করে। আপনি দেখবেন যে আপনি যদি পবিত্র কোনো কিছুর সাথে থাকেন, আপনি গায়ে একটা সাদা জামা পরে পরে যখন থাকবেন তখন আপনার সবসময় ভয় থাকবে এটাতে যেন কোনো কাদা না লাগে, কোনো ময়লা না লাগে। তো হচ্ছে এখানে আমরা সবসময় লালন করি ইসলামকে, কুরআনকে, হাদিসকে। তো আমরা অবশ্যই চাইবো আমাদের সাথে এমন কিছু না হোক যেটা ইসলাম আ বিধ্বংসী বা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। তো সবসময় আর যেহেতু কোরআনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সুন্দর, হাদিস যেগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর। আমাদের জীবনকে পবিত্রতার দিকেই নিয়ে যায়। তো আমরা যেহেতু সেগুলোই লালন করি, আমরা সবসময় চাই এমন কোনো কিছু আমি না করি, যেটা হচ্ছে আমাকে ইসলাম বিমুখ করে দিবে কিংবা আমি যে আসলে ইসলাম লালন করি এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করবে। তো সেজন্যই আমার মনে হয় যে যারা হচ্ছে ছাত্রী সংস্থা করে তারা সচেতনতার জায়গা থেকে এসব ব্যাপারগুলো খুব ভালোভাবে এড়িয়ে চলার চেষ্টা করে এবং নিজেদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখে। এই যে একটা ব্যক্তি যখন ফজর থেকে শুরু করে তার দৈনন্দিন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, কুরআন পড়া, নামাজ পড়া, এরপর পড়ালেখা করা, এই যে একটা দীর্ঘ রুটিন মেইনটেইন করা, এরপর আসলে বাজে কোনো কিছুর বা অশ্লীল কোনো কিছু মাথায় আসার ওই সুযোগটা থাকে না। তো সেজন্যই আমার মনে হয় যে ছাত্রী সংস্থা আসলে এইসব ব্যাপারগুলো থেকে দূরে থাকে।